হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিটিটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.6 যে অ্যাক্টিভিটিস আছে, যে গল্পটি আছে, এটা পড়ার চেষ্টা করব। পাশাপাশি যে অ্যাপ্রোপ্রিয়েট যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেটা করার চেষ্টা করব। এখানে বলছে যে রিড দ্য ফলোইং সিচুয়েশনস। নিচের কয়েকটা সিচুয়েশন আছে, সিচুয়েশনগুলো পড়ো এন্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস, এবং সঠিক অ্যাডভার্বটা লেখো। এ ক্লিন প্লেস ইজ সেফ প্লেস, এটা একটা স্লোগান। ক্লিন প্লেস ইজ সেফ প্লেস। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উই মাস্ট কিপ আওয়ার সেলফ, আমরা আমাদের নিজেদেরকে রাখবো, আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সারাউন্ডিংটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ইফ ইউ ক্লিন আওয়ার সারাউন্ডিংস, যদি আমরা আমাদের সারাউন্ডিংটা ক্লিন রাখি, আদার উইল ফলো আস, আমাদেরকে অন্যরা ফলো করবে, এন্ড উই উইল হ্যাভ আ সেফ এন্ড হেলদি লাইফ। তখন আমরা নিরাপদ এবং স্বাস্থ্যকর জীবন পাবো। এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? তো আমরা বলতে পারি যে লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিং রেগুলারলি। আমাদের সারাউন্ডিংটা আমরা রেগুলারলি ক্লিন করবো। ওকে, তো এখানে স্টপ অ্যান্ড লুক অ্যান্ড ক্রস দ্য রোড, এটা একটা সিচুয়েশন। এখানে বলছে ইন সিটিজ, স্পেশালি ইন বিগ সিটিজ, শহরে, বিশেষ করে বড় শহরে, ইটস ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, রাস্তা পার হওয়াটা খুবই রিস্কি। আর হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পার হবে, ডোন্ট রান, দৌড়াবে না। নেভার ইউজ আ মোবাইল ফোন, কখনো ফোন ব্যবহার করবে না। হোয়েন ইউ আর ক্রসিং রোড, যখন রাস্তা পার হবে, অনলি ক্রস আর রোড অন দ্য জেব্রা ক্রসিং অথবা ফ্লাইওভার ব্যবহার করে রাস্তা পার হবে। এই সিচুয়েশনটাকে আমরা কিভাবে দেখছি, কিভাবে অ্যাডভার্ব দিয়ে প্রকাশ করব? লেটস ক্রস দ্য রুট অ্যাটেন্টিভলি অর সেফলি। আমরা যখন কোনো রাস্তা পার হব, সেটা অ্যাটেন্টিভলি পার হব অথবা সেফলি পার হব। সো আমাদের অ্যান্সার হবে সেফলি অর অ্যাটেন্টিভলি। এখানে আরেকটা সিচুয়েশন আছে, সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের বেস্ট ফ্রেন্ডকে সেভ করা। ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের বিভিন্নভাবে আমাদের কাছে উপকারী। অলসো ট্রিজ আর হোমস, আওয়ার হোমস ফর সিভারেল বার্ডস অ্যান্ড অ্যানিমালস। গাছ শুধু গাছ নয়, গাছ হচ্ছে পশু পাখি বা প্রাণীদের আশ্রয়স্থল। দে প্রোভাইড শেল্টার টু দেম, তাদেরকে শেল্টার দেয়। ইন আদার ওয়ার্ড, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ বেস্ট ফ্রেন্ডস ইন এভরিওয়ানস অর হিউম্যান লাইফ। মানুষের জীবনে অন্তরকম বন্ধু হচ্ছে গাছ। তো এখানে আমরা বলতে পারি লেটস লাভ ট্রি ডেয়ারলি, গাছকে ভালোবাসো কেমনে? ডেয়ারলি। আরেকটা সিচুয়েশন এখানে বলছে টেকনোলজিক্যাল চেঞ্জেস। নাও ইট ইজ all use so many devices like smartphone, tablet, desktop, laptop and different gaming devices. বর্তমানে আমরা অনেক ধরনের টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহার করি, বিশেষ করে ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ, গেমিং ডিভাইস। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, এগুলা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে। বাট ইফ উই ওভার ইউজ দিস ডিভাইস, যদি আমরা এই ডিভাইসগুলো ওভার ইউজ করি, ইট উইল ক্রিয়েট প্রবলেমস। এগুলো আমাদের জন্য সমস্যা এবং রিস্ক আনয়ন করে। And overuse of the টেকনোলজির ওভার ইউজের কারণে is harmful to health, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Basically it will keep us not only away from our friends, family but also our study. অনেক বেশি ব্যবহার করলে এটা আমাদের বন্ধুদের, ফ্যামিলি থেকে আমাদেরকে দূরে সরাই দেয়, আমাদের স্টাডি থেকে দূরে সরাই দেয়। তাহলে এটা অ্যাডভার্ব আমরা কি ব্যবহার করবো? সো লেটস ইউজ ডিভাইস প্রপারলি, অ্যাডভাইসটা আমাদেরকে প্রপারলি ব্যবহার করতে হবে। আরেকটা সিচুয়েশন হচ্ছে টু হেডস আর বেটার দেন ওয়ান। টু হেডস আর বেটার দেন ওয়ান। আচ্ছা, ইউ ক্যান নট ডু অ্যালোন সাম অফ দ্য বেস্ট থিং ইন ইউর লাইফ। তুমি একা তোমার বেস্ট কোনো কাজ করতে পারবে না। ইউ ক্যান প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেম লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালোন। তুমি চাইলে ক্রিকেট বা ফুটবল একা খেলতে পারবে না। ওয়ার্কিং ইন টিম হেল্পস মেক ফ্রেন্ডশিপ। টিমে কাজ করা ফ্রেন্ডশিপ বানাইতে সহায়তা করে। তাহলে ইন আ টিম উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার। টিমে আমরা কি করি? একজন আরেকজন খেলি এবং মানে আমাদেরকে সাপোর্ট, উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার। আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে শিখতে পারি এবং কিভাবে একজন অন্যকে সাপোর্ট করবে। তাহলে লেটস সাপোর্ট হোল হার্টেডলি। আমরা যখন কাউকে সাপোর্ট করবো, কেমনে করবো? হোল হার্টেডলি। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী 8 নাম্বার চ্যাপ্টার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।